কে তুমি? পরিচয় দাও। আমি বললাম তো আমার বাড়ি ওই বহুদূর পশ্চিমে গোয়ালাপাড়ায় আমার বাড়ি। আমার নাম হলো দীনবন্ধু ঘোষ। শোনো বুড়ো, এই সন্ধ্যেবেলায় সংবাদ পেয়ে তোমার জন্য দুধ এনেছি। তুমি খাবে খাও, আর না খাবে না খাও। এত কথা বলার সময় আমার নেই। দুধের পাত্রটা জোর করে হাতে ধরিয়ে দিয়ে গোবিন্দ আমার চোখের পলক দিতে নিমিষের মধ্যেই দেখলেন যেই বালক দুগ্ধ দিতে এসেছিল সেই বালক আর নেই। চোখের জলে বুক ভাসিয়ে মাধবেন্দ্রপুরী শুধু বলছে, হে গোবিন্দ, একবার নয় দুবার তুমি এলে, তবু এত কাছে থেকেও তোমায় আমি ধরতে পারলাম না, তোমায় আমি বুঝতে পারলাম না, তোমায় আমি চিনতে পারলাম না। হে গোবিন্দ, দুগ্ধ পাত্র লইয়া হর্ষিত হইয়া দুগ্ধ পান করেন আপন মনে, অতি সুস্বাদু খাইতে যে মধু, মাধবেন্দ্রপুরীর অবস্থা দেখো মত্ত যেন মধু পানি। এমন অমৃত পাইলে ছাড়িবে কি কেহ, এ দাস বৈষ্ণবে গায়। দুগ্ধ পাত্র লইয়া দুগ্ধ সমাপ্ত, তবু মাধবেন্দ্রপুরী পাত্র নাহি ছাড়ি, দেখো পাত্র চাটিয়া চাটিয়া খায়। পাত্রটা চাটতে 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 মাধবেন্দ্রপুরী ঘুমিয়ে গেলেন। আবার প্রভাত কাল, দ্বিতীয় প্রভাতে, দ্বিতীয় প্রভাতের তৃতীয়বার গোপাল এবার স্বপ্নাদেশে জানালেন, মাধবেন্দ্র, এই মুহূর্তে তুমি ছুটে যাও বৃন্দাবনের ভক্ত ভক্তদের নিয়ে গোবর্ধনের অলক্ষ্যে তুমি মাটিকে খনন করো। আমি সম্ভ্রান্ত ব্যক্তিদের অত্যাচারে বহু বছর ধরে লুকায়িত হয়ে আছি, তুমি আমায় উদ্ধার করো। আর তুমি আমায় উদ্ধার করে প্রতিষ্ঠা করো ওই গোবর্ধনের পর্বতের চূড়ায়। মাধবেন্দ্রপুরী স্তম্ভিত হয়ে ছুটতে শুরু করলেন। ছুটতে 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 বৃন্দাবনের মাটিতে গিয়ে আবাল বৃদ্ধ বনিতা ভক্ত ভক্তা নর নারী গোপ গোয়ালা সকলকে ডাকলেন। আর এই সকলকে ডেকে সকাল থেকে শুরু হলো গোবর্ধনের নিচে মাটি খনন। মৃত্তিকা খনন করতে 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 দুপুর চলে গেল, সন্ধ্যা ঘনিয়ে এলো, তাতেও গোপাল উদ্ধার হলো না। গোপাল যখন উদ্ধার হলো, আবার দুপুর এসে উপনীত হলো। ও মায়েরা, দুপুর কটা? দুপুর ওটা তো সময় 12টা, আমি বলেছি সংখ্যায় দুপুর কটা? ভালো করে শুনুন, দুপুর চলে গেল, সকাল থেকে খনন করতে করতে সন্ধ্যা চলে এলো, আবার দুপুর এলো, তাহলে দুপুর কটা? সংখ্যায় দুপুর হলো দুটো, একটা হলো দিন দুপুর আর একটা হলো রাত দুপুর। এই গোপাল উদ্ধার হলো। গোপাল উদ্ধার হলো কখন? গোপাল উদ্ধার হলো রাত দুপুরে। গোপাল যেই না মাত্র রাত দুপুরে উদ্ধার হয়েছেন, ভক্তমণ্ডলী সত্রীমণ্ডলী মায়েরা সকলে গোপালকে কোলে নিয়ে এবার প্রতিষ্ঠা করবেন বলে যেই না মাত্র গোপালকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলেন, অমনি মনে পড়ে গেল, না, এইভাবে তো গোপালকে উদ্ধার করা যাবে না, এইভাবে গোপালকে উদ্ধার করা সম্ভব নয়। গোপালকে কালীগাভীর দুগ্ধে স্নান করাতে হবে, তবে সত্রীমণ্ডলী মায়েরা সকলে কালো গাভীর দুগ্ধ আনলেন। আর সকলে কালো গাভীর দুগ্ধ এনে এই কালো গাভীর দুগ্ধ এনে যেই না মাত্র স্নান করিয়েছেন, অমনি ব্রজ রমণীগণ ব্রজ গোপগণ সকলে গিয়ে উঠলেন, গিরি ধারি গোপাল ব্রজ গোপ দুলাল প্রভু অপরূপ লীলা তবু তরুণ তমাল। গিরি ধারি গোপাল ব্রজ গোপ দুলাল
প্রভু অপরূপ লীলা তব তরুণোত্তম গিরি ধারি গোপাল বিশাখার কাছে তুমি চির নিরূপম শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ বিশাখার কাছে তুমি চির নিরূপম শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ শ্রীদাম সুদাম সখা গোঠে রাখাল শ্রীদাম সুদাম সখা গোঠে রাখাল অপরূপ লীলা তব তরুণোত্তম গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলাল প্রভু অপরূপ লীলা তব তরুণোত্তম গিরি ধারি গোপাল যশোদার কাছে তুমি চির নিরূপম শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ যশোদার নয়নে তুমি ননিচ যশোদার নয়নে তুমি ননিচ নন্দ কিশোর তুমি আনন্দ কিশোর যশোদার নয়নে তুমি ননিচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর গীতায় সারথী তুমি যাদব রাখাল গীতায় সারথী তুমি যাদব রাখাল অপরূপ লীলা তব তরুণোত্তম গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলাল প্রভু অপরূপ লীলা তব তরুণোত্তম অপরূপ লীলা তব তরুণোত্তম হে গোপাল হে গিরিধারী লাল হে গোপাল অপরূপ 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 লীলা তব তরুণোত্তম অপরূপ লীলা তব তরুণোত্তম প্রভু অপরূপ লীলা তব তরুণোত্তম 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 বলে রে ভাই গিরিধারী লাল কি জয় যেই না মাত্র গিরিধারী লাল উদ্ধার হয়েছেন আপনি সকলে মিলে গিয়ে উঠলেন গিরিধারী লাল জয় জয় মদন গোপাল 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 গিরিধারী জয় জয় মদন গোপাল গিরিধারী লাল 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 জয় জয় মদন গোপাল হে গিরিধারী লাল জয় জয় মদন গোপাল গিরিধারী লাল জয় জয় মদন গোপাল গিরিধারী লাল জয় জয় মদন গোপাল গিরিধারী লাল হে গিরিধারী লাল হে গিরিধারী লাল জয় জয় মদন গোপাল গিরিধারী লাল জয় জয় মদন গোপাল হে গিরিধারী লাল জয় জয় গিরিধারী লাল জয় জয় গিরিধারী লাল জয় জয় মদন গোপাল এই গিরিধারী গোপালকে উদ্ধার করলেন এবার উদ্ধার করে কালো গাভীর দুগ্ধে তাকে স্নান করানো হলো স্নান করানোর পর এবার মন্দির নির্মাণ করা হলো গিরি গোবর্ধন গেছেন তো আপনারা যারা বৃন্দাবন গেছেন গোবর্ধনের চূড়ায় উঠেছেন একদম উপরে উঠেছেন উঠতে পারেননি গোবর্ধনের চূড়ায় যে গোবিন্দ থাকেন বা গোপাল থাকেন এটি হলো এই মাধবেন্দ্রপুরী স্বরচিত গোপাল
যে গোপালকে মাটির নিচে থেকে উদ্ধার করে ওই গোবর্ধনের চূড়ায় প্রতিষ্ঠা করেছিলেন। হরি হরি বল। গোবর্ধন পরিক্রমা করেছেন তো? হ্যাঁ, গোবর্ধন কে জানেন তো? গোবর্ধনেরও কিন্তু শরীর ছিল, গোবর্ধন ওই রকম পর্বত ছিল না। পুলস্ত ঋষির অভিশপ্ত হয়ে ওই পাথর রূপে দাঁড়িয়ে আছে। গোবর্ধনের একদিন স্বাদ হলো আমি ত্রিভুবন ঘুরবো, শুনুন একটুখানি। তা পুলস্ত ঋষিকে খুব ভালোবাসতেন তো, পুলস্ত ঋষিকে গোবর্ধন বলল, গোবর্ধন পুলস্ত, তোমার কাঁধে চড়ে আমি একটু ত্রিভুবন ঘুরতে চাই, তুমি কি আমায় ঘুরাবে? পুলস্ত বলল, প্রভু তুমি ঘুরতে চাও আর আমি ঘুরাবো না, তাই কখনো হয়? চলো। বলে, শোনো পুলস্ত, আমি তোমার কাঁধে চড়ে ত্রিভুবন ঘুরবো, কিন্তু তোমার কাঁধে যদি ভার লাগে আর তুমি যদি কোথাও বসে পড়ো, সেই স্থানেই কিন্তু আমি থেকে যাব, আর কিন্তু ফিরে আসবো না। তাই পুলস্ত ঋষি গোবর্ধনকে কাঁধে নিলেন, আর ওই কাঁধে লইয়ে গোবর্ধন দেখো হাটে ঘনে ঘন, কাঁধে লইয়ে গোবর্ধন হাতে ঘনে ঘন, কাঁধে লইয়ে গোবর্ধন দেখো হাটে ঘনে ঘন, কাঁধে লইয়ে গোবর্ধন দেখো হাতে ঘনে ঘন, কাঁধে গিরি ঋষি যায়, কাঁধে গিরি ঋষি যায় হাটে ঘনে ঘন, ওই কাঁধে গিরি ঋষি যায় হাতে ঘনে ঘন, আর কাঁধে গিরি ঋষি যায় হাটে ঘনে ঘন, আহা কাঁধে ঋষি যায় হাতে ঘনে কাঁধে ঘন, লইয়ে গোবর্ধন, কাঁধে লইয়ে গোবর্ধন, দেখো হাতে ঘনে ঘন, কাঁধে লইয়ে গোবর্ধন দেখো হাতে ঘনে ঘন, কাঁধে লইয়ে গোবর্ধন দেখো হাতে ঘনে ঘন। এই ঘন ঘন হাঁটতে 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 পুলস্ত যখন বৃন্দাবনের মাটিতে এসেছে, গোবর্ধন করেছি ওই কাঁধে একটু ভার দিয়ে দিয়েছে, কারণ সে তো ছলনা করেই এসেছে। আর যেই পুলস্তর কাঁধে ভার দিয়েছে, ও মা, যেই বৃন্দাবনের মাটিতে গোবর্ধনকে কাঁধ থেকে নামিয়ে দিয়েছে, অমনি অমনি গোবর্ধন বলছে, আমি যাব না যাব না যাব না যাব না যাব না, আমি যাব না যাব না, আর আমি ঘরে ফিরে যাব না যাব না, আর আমি ঘরে ফিরে যাব না যাব না। পুলস্ত ক্রোধান্বিত হয়ে বলছে, গোবর্ধন তাহলে এই ছিল তোমার মনের বাসনা? শোনো, এই বৃন্দাবনে আসবে তুমি প্রথমেই বলতে পারতে, তুমি প্রথমেই যদি বলতে, তাহলে কি তোমাকে কাঁধে করে বৃন্দাবন আনতাম না? তুমি ইচ্ছা করে কাঁধে ভার দিয়ে এই গোবিন্দ লীলা দর্শন করবে এবং গোবিন্দ লীলার সাক্ষী থাকবে বলে তুমি বৃন্দাবনে এসে আমার কাঁধে ভারটা দিলে। বেশ, তাহলে আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি, শোনো, আজ থেকে তুমি হবে পাথর। আর শুধু তাই নয়, আমি তোমাকে আরো অভিশাপ দিচ্ছি, দিনে 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 তুমি ক্ষয় হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। যারা বৃন্দাবনে গেছেন দেখেছেন গোবর্ধন পাহাড় অনেক ক্ষয় হয়ে গেছে, পর্বত অনেক ক্ষয় হয়ে গেছে। এই পুলস্ত ঋষির অভিশপ্ত এই গোবর্ধন, যার জন্য দিনে দিনে ক্ষয় হয়ে যাচ্ছে। 84 কোষের মধ্যে আবদ্ধ ঠিক কথা, কিন্তু চূড়া থেকে তো ক্ষয় হচ্ছে। সত্রীমণ্ডলী মায়েরা, তা গোপালকে আমার মাধবেন্দ্রপুরী সেই মন্দির নির্মাণ করলেন। এবার ফুলের চুয়ারি, ফুলের মশারি, ফুলের দেওয়ারি সব কিছু রোপণ করে, সব কিছু রচনা করে গোপালকে যখন বসিয়েছেন, দেখছেন গোপালকে আমার ভালো লাগছে না, তাহলে কি করতে হবে? শৃঙ্গার করতে হবে। ভক্তমণ্ডলী, সত্রীমণ্ডলী মায়েরা এই শৃঙ্গার করবেন বলে মাধবেন্দ্রপুরী দরজাটা বন্ধ করে দিয়েই বলছে, শোনো, আমি তোমাকে আজকে সাজাবো গোপী ভাবাপন্ন হয়ে। কেন জানো? যেভাবে রাধারানী সাজাতেন আমি সেইভাবেই তোমায় সাজাবো। সাজো মখনা তুমি, সাজো 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 মখনা, তুমি সাজো সাজো মোহন, তুমি সাজো সাজো মখনা তুমি সাজো,
সাজ মোহন তুমি সাজো সাজো মখানা তুমি সাজো সাজ মোহন তুমি সাজো 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 মখানা তুমি সাজো সাজ মোহন তুমি সাজো মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধনে মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধনে শ্রীমতী যে তোমার শ্রীমতী যে পূজারিনী আজ সাজো মুখানা তুমি সাজো সাজ মোহন তুমি সাজো 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 মুখানা তুমি সাজো সাজো সাজ মোহন তুমি সাজো অন্তর রূপে এবার ধরো মূরতি ওকে গিরে ওকে গিরে ওকে গিরে ওকে গিরিধর ওকে গিরিধর অন্তর রূপে এবার ধরো মূরতি অন্তর রূপে ধর্মরতি তোমার মাথে শিখি পাখা মাথে শিখি পাখা হাতে লয়ে বাসি অন্তর রূপে এবার ধরো মূরতি মাথে শিখি পাখা হাতে লয়ে বাসি গোকুলে তুমি কানহাই ব্রজেতে শ্রীকৃষ্ণ গোকুলে তুমি কানহাই ব্রজেতে শ্রীকৃষ্ণ ওগো নব নব রূপে তুমি আজো 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 সাজো মুখানা তুমি সাজো সাজো মোহন তুমি সাজো 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 মুখানা তুমি সাজো সাজো মোহন তুমি সাজো 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 সাজম 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 গান তুমি সাজো সাজো মোহন তুমি সাজো 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 মোহন সাজো মোহন সাজো মোহন তুমি সাজো এই গিরিধারী লালকে মানে গোপালকে সাজানো হলো এবার সাজানোর পর আরতি করা হলো আরতি করে এবার মন্দির দরজা করে দেওয়া হলো প্রভুর ভোগ নিবেদন করে তৎপরে সকলেই আবার মন্দিরে প্রবেশ করে প্রসাদ পেলেন দেখতে 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 বহুদিন হয়ে গেল এবার গোপাল মাধবেন্দ্রপুরীকে জানালো স্বপ্নাদেশে মাধবেন্দ্র আমাকে তুমি প্রতিষ্ঠা করেছো বহুত দিন হলো আমাকে তুমি উদ্ধারও করেছো বহুত দিন হলো কিন্তু বহু বছর ধরে যে আমি মাটি চাপা পড়েছিলাম তার জন্য তো আমার অঙ্গের একটা দাবদাহের জ্বালা আছে বলে প্রভু তাহলে এই জ্বালাকে আমি নিবারণ করব কি করে বলে এই জ্বালাকে নিবারণ করতে গেলে এই মুহূর্তে তোমাকে যেতে হবে শ্রীক্ষেত্রপুরী ধাম বলে কেন বলে শ্রীক্ষেত্রপুরী ধামে একমাত্র পাওয়া যায় যার নাম হলো মলয় চন্দন যা বিশ্ব ত্রিভুবনে আর কোথাও পাওয়া যায় না একমাত্র শ্রীক্ষেত্রপুরী ধামেই পাওয়া যায় যে মলয় চন্দন জগন্নাথের অঙ্গে বৎসরান্তে একবার মাখাশ্রিত করা হয় মাখানো হয় তুমি যাও সেখানে গিয়ে মলয় চন্দন ভিক্ষা করে নিয়ে এসো আর ওই মলয় চন্দন আমার অঙ্গে মাখালে তবেই আমার দাবদাহের জ্বালা যাবে আর বিলম্ব করলেন না ওই প্রভাতেই
মন্দিরের ভার, গোবিন্দের ভার, গোপালের ভার একজনের ঘরে তুলে দিয়েই ছুটে চললেন কোথায়? শ্রীক্ষেত্রপুরী ধাম। জয় জগন্নাথ 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 জগন্নাথ মম স্বামী নয়ন পথগামী বাবা তুমি। এই যে মায়েরা, আর বেশিক্ষণ নেই, বুঝতে পারছি আপনাদের ঘুম পাচ্ছে, ক্লান্ত শরীর। তারপরে আবার আজকে সৃজন ষষ্ঠী আছে নাকি এদিকে? হ্যাঁ, সৃজনের ভাত খেলে একটু ঘুম বেশি পায়। বাপরে বাপ, দেখছি তো মুখ চোখ থাকছে থাকছে। বেশিক্ষণ নেই, ক্ষীরচোরা গোপীনাথ আর মিনিট 10। আরে আপনারা তাড়াতাড়ি করছেন, আমরা তাড়াতাড়ি করছি না ভাবছেন নাকি? কম গান করে যদি পয়সা পাওয়া যায়, বেশি গান করার দরকার কি আমার? আপনারা যত কাঁচি চালাবেন আমারই মঙ্গল। কিন্তু মনে রাখবেন, এটা হলো অমঙ্গল, এটা অমঙ্গল। যে আসনে বসে কীর্তন শুনছেন, সেই আসনে বসেছিলেন সৈনিক মুনির অভিশপ্ত পরীক্ষিত মহারাজ। আর যে আসনে কৃপা করে করুণাবশত আমাকে দাঁড় করিয়েছেন, এই আসনে বসেছিলেন মাতৃগর্ভে 16 বছর থাকা ব্যাসনন্দন, যাকে বলি ব্যাসদেবের পুত্র শ্রীল শুকদেব পাদ গোস্বামী মহারাজ। আসনের একটা মর্যাদা আছে মা, কাজে যুগল দর্শন করে তারপর যান। আসনটাকে অপমান করবেন না। এই আসনে বসেই বহু বহু ভক্ত তারা বিষ্ণু চরণ প্রাপ্তি হয়েছে। হরে কৃষ্ণ। তা পথ চলতে 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 মাধবেন্দ্রপুরী গোস্বামী এসে পৌঁছালেন শ্রীক্ষেত্র পুরী ধামে। আর এই শ্রীক্ষেত্র পুরী ধামে যখন এসেছেন, তখন প্রায় সন্ধ্যা অতিবাহিত। সন্ধ্যার পরে এবার প্রণামটা নিবেদন করেছেন। প্রণামটা নিবেদন করে আমার আপনার মতন প্রণাম তো নয় যে ওই স্কিন টাচ প্রণাম হবে, এখন তো স্কিন টাচ প্রণাম। প্রণামেরও নিয়ম আছে, কিন্তু এগুলো সবাই এখন ধার ধারে না। যেমন বাবা মাকে, গুরুকে, গোবিন্দকে এবং বৈষ্ণবী ও দেবদেবীকে প্রণাম করতে গেলে বাম হাতে রেখে প্রণাম করতে হয়, আর শাক্ত মতের দেবদেবীকে প্রণাম করতে গেলে ডান হাত মানে দক্ষিণ হাতে রেখে প্রণাম করতে হয়। এখন আর ওইসব নেই, এখন ডিরেক্ট সোজা গিয়ে পড়লেই হলো আর কি। হরে কৃষ্ণ। সত্যি মণ্ডলী মায়েরা, যাক, কেউ বসলো কেউ বসেনি। একটা ছোট গল্প বলি এখানে নাকি, মানে সবাই একটু ঠান্ডায় জমে জমে যাচ্ছে, তো একটু যদি ছাড়ানো যায়। হরে কৃষ্ণ। এই প্রসঙ্গেরই একটা কথা, মানে তৎকালীন সময় আর বর্তমান সময়ের তফাৎটা একটু লক্ষ্য করুন। কোন এক বাড়ির বৌমা, বাড়ির ছোট বৌমা, তার শরীর প্রচন্ড অসুস্থ। অসুস্থতাটা কি? অন্য কিছু নয়, সে খেলেও মোটা হয়ে যায়, না খেলেও মোটা হয়ে যায়, ঘুমালেও মোটা হয়ে যায়, না ঘুমালেও মোটা হয়ে যায়। হরি হরি বল। এবার তখনকার দিনে রীতি ছিল মা, এই যে আপনাদের জেনারেশনে যখন বিয়ে করেছেন, দেওর যদি আপনার থেকে বড় হতো নাম ধরে ডাকতেন, ভাই বলতেন, কিন্তু নাম ধরে ডাকতে পারতেন না। আবার শ্বশুর ভাসুরদের দেখলে ঘুমতেন। এখন তো ঘুমটা দূরে থাক বাবারে বাপ, যা শট শুরু হয়েছে। হরে কৃষ্ণ। হরি হরি বল। সত্যি মণ্ডলী মায়েরা, তো তখনকার দিনে শ্বশুর ভাসুর কারোর নাম ধরে ডাকতেন না। এবার ছোট বৌমার বাড়ির মেম্বারগুলোর নাম শুনুন একটু।
ছোট বৌমার বড় ভাসুরের নাম হচ্ছে অর্জুন রায়। নামটা কিন্তু মনে রাখবেন, নালে গল্পটা ভালো লাগবে না। বড় ভাসুরের নাম অর্জুন রায়, মেজ ভাসুরের নাম তুলসী রায়, স্বামীর নাম মধুসূদন রায়, ডাকে মধু রায় বলে, আর শ্বশুর মশাইয়ের নাম হলো সূর্য রায়। কি কি বললাম? বড় ভাসুরের নাম অর্জুন, মেজ ভাসুরের নাম তুলসী, স্বামীর নাম মধু, আর শ্বশুরের নাম সূর্য। এইবারে বৌমার রোগ, এবার তখনকার দিনে বাবা ডাক্তার ছিল না, ছিল কি কবিরাজ। আর পাশের গ্রামে একজন কবিরাজ আছেন, শাশুড়ি মা বললেন যাও বাবা যাও, তুমি নিপেন বাবুর কাছে গিয়ে তোমার এই ব্যাধির কথাটা জানাও। এবার বৌমা এসেছেন, বৌমা এসেছেন নিপেন বাবুর কাছে, নিপেন বাবুকে প্রণাম টনাম করে বলছেন কাকা বাবু, বলে কি বলো মা? বলে আমার শরীর খুব অসুস্থ। বলে কি হয়েছে তোমার? বলে কাকা বাবু আমি খেলেও মোটা হয়ে যাই, না খেলেও মোটা হয়ে যাই, ঘুমালেও মোটা হয়ে যাই, না ঘুমালেও মোটা হয়ে যাই, মানে আমি যাই করি তাতেই মোটা, করলেও মোটা, না করলেও মোটা। হরি হরি বল। সত্যি মণ্ডলী মায়েরা, নিপেন বাবু বলছে শোনো, তোমাকে যে যে উপকরণগুলো বলবো, এই উপকরণগুলো যদি ঠিকঠাক খেতে পারো তাহলে তোমার রোগ সারবে, আর যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু রোগ সারবে না। 1 মাস অন্তত তোমাকে খেতে হবে। নিপেন বাবুকে বলছেন বলুন কাকা বাবু উপকরণগুলো কি? বলছে উপকরণগুলো হলো তোমাকে ওই অর্জুন গাছের ছাল ছাড়িয়ে, তার সঙ্গে তুলসী পাতা বেটে, তার মধ্যে মধু দিয়ে ঘেঁটে, প্রতিদিন সকালে সূর্য ওঠার আগে যদি খেতে পারো চেটে, তবেই তোমার রোগ ভালো হবে। এখন বৌমা মনে মনে চিন্তা করছে যে মালগুলোর নাম বলেছে সব তোমার গোডাউনই আছে। এখন এই উপকরণের নামগুলো আমি বলবো কি করে? এই উপকরণের নামগুলো আমি বলবো কি করে? যা যা উপকরণ বলেছে সব আমার ঘরে আছে। তাহলে তো সবাই আমার শ্বশুর ভাসুর বলা সম্ভব নয়। এই জল্পনা কল্পনা করতে ভাবতে 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 বাড়িতে গেছেন। শাশুড়ি মা জিজ্ঞেস করেছে বৌমা তা নিপেন বাবু কি বললো তোমাকে? বলে মা আমাকে যা যা উপকরণ বলেছে বলতে আমি পারবো, কিন্তু বলাটা ঠিক হবে না, একটু ইনডাইরেক্টলি বলবো, তুমি যদি ডাইরেক্টলি একটু বুঝে নিতে পারো। শাশুড়ি মা বলছে কি এমন উপকরণের কথা বলেছে গো বৌমা, যে কথা তুমি ডিরেক্ট বলতে পারবে না, ইনডাইরেক্ট বলবে, আর আমাকে ডাইরেক্ট বুঝে নিতে হবে। বৌমা বলছে মাগো এমন এমন কিছু কথা থাকে যেগুলো জনসমক্ষে বলা সম্ভব নয়, ইশারা ইঙ্গিতে বলা হয়, বুঝে নিতে হয়। বলছে বেশ বলো। বলছে মা আমাকে নিপেন বাবু বলেছেন ওই বড় ভাসুরের ছাল ছাড়িয়ে, তার সঙ্গে আস্ত করে মেজ ভাসুরকে বেটে, আর আমার সেই তেনাকে মানে আপনার ছোট ছেলেকে তার মধ্যে ঘেঁটে, প্রতিদিন সকালে শ্বশুর ওঠার আগে যদি আমি খেতে পারি চেটে, তবে আমার রোগ ভালো হবে। সত্যি মণ্ডলী মায়েরা, তাহলে সেই যুগের আর এই যুগের অনেক তফাৎ, তাই না? এখন দেখবেন বাড়ি থেকে ছেলে মেয়েরা বেরোলে বাবা মাকে আর প্রণাম করে না। যেমন আমাদের একটা প্রথা আছে, আমাদের একটা রীতি আছে। যেমন আমার একটা 3.5 বছরের মেয়ে আছে, মাত্র 3.5 বছর বয়স, লক্ষ্মী পুজোর দিন ওর জন্ম, যার জন্য আমি নাম রেখেছি আমার মেয়ে শ্রদ্ধা। লক্ষ্মীর 108টা নামের মধ্যে একটা উপনাম। তা আমার মেয়ে 3.5 বছর বয়স মাত্র, তাকে শেখাতে হয় না কোথাও গেলে, কোথায় শিখেছে সে ভগবানই জানে। যেখানেই যাবে দাদুকে, ঠাকুমাকে, আমাকে, ওর মাকে প্রণাম করে তারপর ঘর থেকে বেরোবে। এই যে কালচার, এই যে রীতি এখনকার দিনে আর নেই। এখন সকাল হয় তো অকালের সময়, সকালে আর সকাল হয় না। এখন সকালবেলায় সকাল হয় না, তারপরে ওই অসময়ে সকাল করেও দেখবেন সকালবেলায় উঠে বলবে, মাকে মা বলে ডাকে না মাম্মি, বাবাকে ড্যাডি, আবার সুপ্রভাত নয় গুড মর্নিং। এই তো রীতি। তাহলে মাধবেন্দ্রপুরীর প্রণাম করার রীতিটা তো এখনকার মতো নয় বাবা। প্রণাম করতে 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 মধ্যরাত্রি হয়ে গেছে। মাধবেন্দ্রপুরী যখন মাথাটা তুলেছেন, চেয়ে দেখছেন সেখানে সুভদ্রা রয়েছে, বলরাম রয়েছে, কিন্তু জগন্নাথ নাই। মাধবেন্দ্রপুরী কোথায় জগন্নাথ, কোথায় জগন্নাথ বলে কাঁদতে 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 যেই না মন্দিরের দরজায় এসে উপনীত হয়েছেন, দেখছেন মন্দিরের অগ্রভাগে বাম পাশে দাঁড়িয়ে জগন্নাথ কাঁদছে। মাধবেন্দ্রপুরী করজোষে চরণ দুটোকে ধরে বলছে, প্রভু
একই তোমার চোখে জল? যার জন্য জগৎ কাঁদে আজকে সে কেন কাঁদছে? তুমি কার জন্য কাঁদছো? তোমার জন্যই তো জগৎ কাঁদে। মাধবেন্দ্র, তুমি আমার প্রিয় ভক্ত, তুমি আমার পরম ভক্ত, তোমার প্রতি আমার এক বাসনা, শুধু তাই নয় আমার এক আশা, তুমি যদি আমায় পূর্ণ করো সেই আশা আমি বড় কৃতার্থ হব। মাধবেন্দ্রপুরী বলে উঠলেন, আচ্ছা বলো কি তোমার বাসনা? যদি পূর্ণ করতে পারি, বলে শোনো, আজকে আমার বড় ইচ্ছে হয়েছে আমি একটু ওই প্রতাপ রুদ্রের বাগানে কাঁঠাল চুরি করে খেতে যাব। তা তুমি চলো না, ওই প্রতাপ রুদ্রের কাঁঠাল গাছ থেকে একটু কাঁঠাল আমাকে পেরে দেবে। কি বলছো প্রভু? তিন কাল গিয়ে আমার আর এক কালে ঠেকেছে, এত পূর্ণ সঞ্চয় করে তুমি বলছো আমাকে পাপ করতে? হ্যাঁ? কৃষ্ণ 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 বলে কেঁদে কেঁদে আমার জীবনের সব শেষ হয়ে গেল। হ্যাঁ, আর এখন এখন তুমি বলছো একবারে সব শেষ করে দিতে? না মাধবেন্দ্রপুরী, তাহলে কি আমার আশা পূর্ণ হবে না? বলে প্রভু হবে, বেশ, তোমার যখন ইচ্ছা আমি যাব, তাহলে তুমি বলো দেখি। বলে কি বলবো? বলে প্রভু কাছে কে উঠবে? বলে কেন তুমি উঠবে? হ্যাঁ, তার মানে এই বুড়ো বয়সে আমার তিন কাল গিয়ে এক কালের বাকি, আমার হাড় ক্ষয় হতে শুরু হয়েছে, চুল অর্ধেক পড়ে গেছে, অর্ধেক পেকে গেছে, আর অর্ধেক সোনের মতো হয়েছে আর কি, কালো আর নেই, দাঁতও সব ঠিকঠাক নেই, চলবার ক্ষমতা হারিয়েছি। তুমি বলছো আমাকে গাছে উঠতে? না, আমি পারবো না, আমি পারবো না। হে জগন্নাথ বলো তুমি কাছে কে উঠিবে শুনি? হে জগন্নাথ বলো তুমি কাছে কে উঠিবে শুনি? হে জগন্নাথ জগন্নাথ ওকে জগন্নাথ হে, ওকে দয়াল শিরোমণি, ওকে জগৎ বন্ধু জগন্নাথ। হে জগন্নাথ বলো তুমি কাছে কে উঠিবে শুনি? হে জগন্নাথ বলো তুমি, বলো তুমি, বলো তুমি, বলো তুমি, হে জগন্নাথ বলো তুমি কাছে কে উঠিবে শুনি? জগন্নাথ বলো তুমি কাছে কে উঠিবে শুনি? প্রথমেতে শর্ত করি নাও দয়াল জগন্নাথ, প্রথমেতে শর্ত করি নাও দয়াল দয়াল জগন্নাথ, প্রথমেতে শর্ত করি নাও দয়াল জগন্নাথ, প্রথমেতে শর্ত করি নাও দয়াল জগন্নাথ। আমি নাই উঠিব গাছে থাকিব গাছের নিচে, আমি না উঠিব গাছে থাকিব গাছের নিচে, আমি নাই উঠিব গাছে, আমি নাই উঠিব গাছে থাকিব গাছের নিচে, আমি না উঠিব গাছে থাকিব গাছের নিচে। তুমি উঠে যদি কাঁঠাল পেড়ে খাও, উঠি যদি কাঁঠালে পেড়ে খাও, তবেই আমি যাব প্রভু, তবেই আমি যাব প্রভু, তবেই আমি যাব প্রভু, তবেই আমি যাব প্রভু। যদি মোর শর্ত মানো তবেই আমি যাব প্রভু, যদি শর্ত মানো তবেই আমি যাব প্রভু। তুমি যদি মোর শর্ত মানো নইলে আমি যাব না গে, তুমি যদি শর্ত মানো, বলি নইলে আমি যাব না গে, তুমি যদি শর্ত মানো, বলি নইলে আমি যাব না, তবেই আমি যাব প্রভু। উঠি যদি কাঁঠালে পেড়ে খাও, কাঁঠালে পেড়ে খাও। যিনি চতুরের শিরোমণি, যিনি চতুরের শিরোমণি, যার চুরি করার স্বভাব যায়নি, হ্যাঁ, সে কি আর পরিবর্তন হবার? কোন চাতুরালি দিয়ে মাধবেন্দ্রপুরীকে আজকে কোন প্রলোভনে ফেলে নিয়ে যাচ্ছে মাধবেন্দ্রপুরী নিজেই জানে না। কেন জানে না?
বলে আজকে মাধবেন্দ্রপুরীকে প্রতিষ্ঠা করবেন বলেই তো প্রভু সিংহাসন ছেড়ে চুরি করতে নেমেছে। আর চুরি করবেন না কেন? ব্রজের স্বভাব যাবে কোথায়? সে তো চোরের ওপরে চোর, মহাচোর। ঝুলা ঝুলে এটা কমিটির ভাইদের জন্য অনুরোধ আছে, দাদা এই গানটা তোমাকে করতেই হবে, তাই তোমাদের জন্য। ঝুলা ঝুলে হে ঝুলা ঝুলে 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 রে ঝুলে রে ঝুলে রে নন্দেলাল, जसवती मैया का गोपाल। झूला झूले झूले नंदलाल जसोमती मैया का गोपाल। हे झूला झूले हे झूला झूले हे झूला झूले झूले रे झूले 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 रे झूले 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 रे नंदलाल, जसवती मैया का गोपाल। झूला झूले झूले रे नंदलाल जसोमती मैया का गोपाल। झूला झूले झूले रे नंदलाल, जसवती मैया का गोपाल। झूला झूले झूले रे नंदलाल जसोमती मैया का गोपाल। हे झूला झूले झूले झूला झूले झूले झूला झूले झूले रे नंदलाल, जसवती मैया का गोपाल। झूला झूले झूले रे नंदलाल जसोमती मैया का गोपाल। এই মুখটা ঢাকা দিস না, নামা তো দেখি একটু। আয় আমার কাছে আয়। আয় রে, তোর এত ভয় কেন? তোর বাপের বয়সীও নই আমি, আরো ছোট। আয় আয়। তাড়াতাড়ি আয়, বুড়ো হয়ে গেলি দেখে। খুব ভালো নাচছিল, নাচ। हे झूला झूले झूले रे नंदलाल, जसवती मैया का गोपाल। झूला झूले झूले रे नंदलाल जसोमती मैया का गोपाल। हे झूला झूले झूले रे नंदलाल, जसवती मैया का गोपाल। झूला झूले झूले रे नंदलाल जसोमती मैया का गोपाल। না না, ছেলেটা ভালো। আসলে বিষয়টা কি জানেন? ওর যা বয়স তাতে করে ভাবের নৃত্য আসার কথা নয়, কিন্তু তাও যে নাচছে আমার খুব ভালো লাগে। কি সুন্দর নাচলি, ঝুলা ঝুলি। নে তোর সঙ্গে আমি একটু নাচি। झूला झूले झूले रे नंदलाल, जसवती मैया का गोपाल। झूला झूले झूले रे नंदलाल, जसवती मैया का गोपाल। झूला झूले झूले रे नंदलाल जसोमती मैया का गोपाल। झूले झूले रे नंदलाल, जसोमती मैया का गोपाल। हे झूला झूले झूले रे नंदलाल, जसवती मैया का गोपाल। जिसका देख के वृंदावन में दर्शन पावे, वृंदावन में दर्शन पावे। अगर वृंदावन में अगर वृंदावन में दर्शन पावे, वृंदावन वृंदावन में दर्शन पावे। ओ की बाल गोपाल गोपाल, ओ की बाल गोपाल गोपाल, ओ की बाल गोपाल। ओ की बाल गोपाल, ओ की बाल गोपाल, ओ की बाल गोपाल। झूला झूले झूला झूले झूले झूला झूले झूले झूला झूले झूले रे नंदलाल, जसवती मैया का गोपाल। झूला झूला झूले रे नंदलाल जसोमती मैया का गोपाल। हे झूला झूले झूले रे नंदलाल, जसवती मैया का गोपाल। झूला झूले झूले रे नंदलाल जसोमती मैया का गोपाल। जिसका देख के दर्शन पावे, जिसका देख के दर्शन पावे। जिसका देख के गिरिधारी गोपाल।
গোপাল গোপাল ও কি বালে গোপাল গোপাল ও কি বালে গোপাল ও কি বালে গোপাল গোপাল ও কি বালে গোপাল গোপাল ও কি বালে গোপাল ঝুলা ঝুলে ঝুলে ঝুলা ঝুলে ঝুলে ঝুला झूले झूले रे नंदलाल जसवती मैया का गोपाल झूला झूला झूले रे नंदलाल जसवती मैया का गोपाल झूला झूले झूले रे नंदलाल जसवती मैया का गोपाल झूला झूले झूले रे नंदलाल जसवती मैया का गोपाल झूला झूले झूले रे नंदलाल जसवती मैया का गोपाल। এই মাধবেন্দ্রপুরী জগন্নাথকে সঙ্গে করে লয়ে চললেন কোথায়? প্রতাপ রুদ্রের কাঁঠাল বাগানের উদ্দেশ্যে। এইবার ওই কাঁঠাল বাগানে যেই না প্রাচীলের অগ্রে প্রবেশ করেছেন, মানে পাঁচিলের আগে, এবার জগন্নাথ তো লাফ দিয়ে উঠে গেছেন, কিন্তু বুড়ো বয়সে মাধবেন্দ্রপুরী তার লাফ দিতে পারছেন না, এত উঁচু পাঁচিল। এবার জগন্নাথের ভাবটি লক্ষ্য করুন আর মাধবেন্দ্রপুরীর ভাবটি লক্ষ্য করুন কেমন। পাঁচিলের উপর থেকে জগন্নাথের ভাবটি হলো এই, আর মাধবেন্দ্রপুরীর ভাবটি এখানে। তিনটি সিদ্ধান্ত লুকিয়ে আছে। তিনটি সিদ্ধান্ত কি কি বলছে? প্রথম সিদ্ধান্ত হলো ভক্ত যত উচ্চ কণ্ঠে ডাকবে। দ্বিতীয় সিদ্ধান্ত, ভগবান তত নিম্নমুখী নিম্নগামী হবে। মনে রাখবেন, ভক্ত কোনোদিন মাথা নিচু করে না। করে? মাথা নিচু করে কে? ভগবান। আমরা যত উচ্চ কণ্ঠে চিৎকার করব, ভগবান তত নিচে নেমে আসবেন। আর তৃতীয় সিদ্ধান্তটি কি বলছে? তৃতীয় সিদ্ধান্ত, এই যে হাতে ধরে পার করলেন প্রাচীলটা, প্রাচীলটা কে বলছে? এই প্রাচীলটা হলো, আস্তে বাবা, এই প্রাচীলটা হলো মায়া। স্বয়ং জগন্নাথ ওই মায়ারূপী প্রাচীলকে পদদলিত করে মাধবেন্দ্রপুরীকে এপার থেকে ওপারে নিয়ে গেলেন। এটা শিক্ষা দিলেন জগজীবকে যে একমাত্র আমিই পারি এপার থেকে তোমাকে ওপারে বয়ে নিয়ে যেতে। বিশ্ব ত্রিভুবনে আর কারোর ক্ষমতা নেই। কেন জানো? যে পথে চলা তুমি সে পথে চলি আমি, যে কথা বলাও তুমি সে কথা বলি আমি। দাও আমায় দাও প্রেম ভক্তি নাও কেড়ে নাও পাপ পূর্ণ ফল। এ সবে কি হবে? শুধু তোমায় চিনি, শুধু তোমায় জানি, ওহে দয়াল শিরোমণি। একমাত্র তুমি হলে সকল কিছু সার। মাধবেন্দ্র, আগে প্রভু শেষবারের মতো তোমাকে অনুরোধ করব, তুমি গাছে ওঠো। না প্রভু, এই বুড়ো বয়সে আমি গাছে উঠতে পারবো না, যার জন্যই তো তোমায় শর্ত করেছি, তুমি গাছে ওঠো, কাঁঠাল আমি ধরবো। জগন্নাথ মনে মনে চিন্তা করলেন, কাঁঠাল ধরবে না তোমার পিঠে কাঁঠাল ধরবে, দাঁড়াও একটু পরে। এবার জগন্নাথ গাছে উঠেছেন। জগন্নাথ গাছে উঠে এ গাছ ও গাছ হনুমানের মতো লাফাঝাপা করছেন। একটা বিরাট আকারের কাঁঠাল, গাছ পাকা। জগন্নাথের ভালো লেগেছে, কম বেশি 35-36 কেজি ওজন হবে। এবার মাধবেন্দ্রপুরীকে বলছেন, আঁচলটা ভালো করে ধরো, এই কাঁঠালটাই আমি পারবো, পেরে ফেলবো, যেন মাটিতে না পড়ে। কারণ এই কাঁঠাল যদি মাটিতে পড়ে তাহলে কিন্তু তোমারও পিঠের চামড়া থাকবে না। প্রতাপ রুদ্রর পাহাড়িদার যারা আছে, পাহাড়াদার, তারা কিন্তু তোমার চামড়া ছাড়িয়ে দেবে। কাজে এখন তুমি চিন্তা ভাবনা করো, কাঁঠাল ধরবে না মার খাবে। ও ভক্তমন্ডলী, ও গো মায়েরা, মাধবেন্দ্রপুরী ছিলেন অযাচক বৃত্তি গ্রহণকারী বৈষ্ণব। কেউ দিলে তবে সেবা পেত, চেয়ে নয়, ভিক্ষা করেও নয়, কেউ মুখ দেখে দিলে তবে। অযাচক বৃত্তি খুব কঠিন বৃত্তি। জীবনে কোনোদিন পাদুকা পড়েননি, খড়ম। আর খড়ম ভজনশীল মানুষ ছাড়া চরণে রাখতে পারবে না। খড়ম এত সহজ বিষয় নয়। হরে কৃষ্ণ। তাহলে সেই মাধবেন্দ্রপুরী অযাচক বৃত্তি গ্রহণকারী, যার হাড় বাগড়া গুলো সার হয়েছে, গায়ে মাংস বলতে কিছু নেই, বল তো যা হলো হলো।
এখন কেউ দিলে যদি খেতে পায় তাহলে কেউ দিলে তো পড়তে পাবে, না দিলে তাহলে মশারির থেকেও খারাপ হয়ে গেছে অঙ্গের বসত। কারণ অযাচক ব্যক্তি কার কাছে চাইবে? কেউ যদি দেয় তবে পড়তে পায়। আচ্ছা বলুন তো, একটা 35-36 কেজি ওজনের কাঁঠাল কি আর ওই মশারির মতো ধুতিতে আটকানো যায়? আবার যদিও যেত, জগন্নাথ এমন চাতুরালি আটলেন, আঁচলটা ধরিয়েছেন মাধবেন্দ্রপুরীকে, আর মাধবেন্দ্রপুরী আঁচল ধরেছেন। এবার জগন্নাথ ফিসফিস করে বলছে, মাধবেন্দ্র এই দেখো এই ফেললাম। বলে হ্যাঁ প্রভু এই ফেললাম, হ্যাঁ প্রভু এই ফেললাম। এই ফেললাম ফেললাম করতে করতে যখন মাধবেন্দ্রপুরীর ভ্রম ধরে গেছে, করেছেন কি, আঁচলটা না ফেলে ওই কাঁঠালটাকে ফেলেছেন মাধবেন্দ্রপুরীর পিছনে। বাস যেই পিছনে ফেলেছেন আপনি ধপ করে আওয়াজ, চোর 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 চোর। কোথায় চোর? এই তো, হ্যাঁ কোথায় চোর? পালাবে কোথায় হে বুড়ো? বাবারি মাথায় আবার শিখা, গলায় তুলসীর মালা, মাথাটা নেড়া, যোগ্য পৈতে। ও শ্বেত বস্ত্র, তার মানে তুমি দিনে করো হরি হরি আর রাতের বেলায় কেঠাল চুরি? তুমি দিনে করো হরি হরি আর রাতের বেলায় কাঁঠাল চুরি? মাধবেন্দ্রপুরী বিনয়ের সহিত বলছেন, বৈষ্ণব কাকে বলে? তৃণদৌপি শুনেছেন তররে সহিষ্ণুনা অমানিন মান দিন কীর্তনীয় সদা হরি। তৃণের মতো স্বভাব যদি না থাকে তাকে কি আর বৈষ্ণব বলে গো? এত ক্ষিপ্ত কণ্ঠে গালিগালাজ করছেন প্রহরী দুজন। মাধবেন্দ্রপুরী মাথা নত করে বলছেন, আমি চুরি করিনি। বলে তাহলে চুরি করলো কে? ওই দেখো চেয়ে গাছের ডালে একজন বসে আছে, দেখছো না? ওই যে মুখে আঙুল দিয়ে আমার দিকে তাকিয়ে তাকিয়ে খিলখিল করে হাসছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মাধবেন্দ্রপুরী দেখতে পাচ্ছেন তার প্রেম নয়নের উন্মেলন হয়েছে, কিন্তু প্রহরী দুজন, এদের কি প্রেম নয়নের উন্মেলন হয়েছে? এরা দেখতে পাবে? এরা কেউ দেখতে পেল না। আর গাছ থেকে জগন্নাথ বলছে, বুড়ো কেমন হয়েছে? আমাকে গাছে উঠিয়ে তুমি ভাবলে মজা নেবে না? দেখো দেখো, তোমার পিঠের চামড়াই আজকে থাকবে না। এই প্রহরী দুজন জোরপূর্বক প্রতাপরুদ্রের কাছে নিয়ে গেলেন, আর এদিকে জগন্নাথ তখন কাঁঠাল কাঁধে করে নিয়ে মন্দিরে হাজির। প্রতাপরুদ্রের কাছে যখন গেছেন, প্রতাপরুদ্র তো মাধবেন্দ্রকে দেখা মাত্রই তার যেন সর্বাঙ্গ শ্রীহরণ দিয়ে উঠলো। বাপরে বাপ! প্রণাম বৈষ্ণব। এই কি হয়েছে? ছেড়ে দে, হাত ছাড়। এই ছাড় ছাড়। আগে বাবু, আপনার বাগানের কাঁঠাল পেড়ে চুরি করে নিয়ে যাচ্ছিল, আমরা ধরে ফেলেছি। বেশ, তোরা যা যা, তোরা যে যেখানে চলে যা। বৈষ্ণব, আপনার কোনো ভয় নেই? আমি আপনার দুর্যোগের অধিকারী নয়, আপনার শত্রু নয়, আমিও একজন আপনার শুভাকাঙ্ক্ষী। যদি কৃপা করে করুণা বশত বলেন, এই কাঁঠালটা কে পেরেছে? আর যদি আপনি পেরে থাকেন, আমি জানি আপনি মাধবেন্দ্রপুরী, শুনেছি অনেক আগে আপনি অযাচক ব্যক্তি গ্রহণকারী, এ কাজ আপনার হতে পারে না। কৃপা করে করুণা বশত যদি আপনি আমাকে একটু বলেন। মাধবেন্দ্রপুরী সব কথা এক এক করে বললেন। প্রতাপরুদ্র মাধবেন্দ্রপুরীকে সঙ্গে করে নিয়ে ছুটে চললেন মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে প্রণাম নিবেদন করে যখন মাথাটা তুলেছেন, দেখছেন তখন জগন্নাথ নিজে হাতে করে কাঁঠাল ছাড়াচ্ছেন আর সেবা করছেন, ছাড়াচ্ছেন। হরি বল, হরি বল। জগন্নাথের কাঁঠাল সেবা দেখে প্রতাপরুদ্র এবং মাধবেন্দ্রপুরী দুজনেই স্তম্ভিত হয়ে গেলেন। প্রতাপরুদ্র প্রশ্ন করলেন, প্রভু
তুমি যদি আমার কাছে কাঁঠাল চাইতে তবে কি আমি তোমায় কাঁঠাল দিতাম না? এইভাবে তুমি কেন কাঁঠাল চুরি করতে গেলে প্রভু? তুমি যদি আমায় বলতে আমি কি তোমায় কাঁঠাল সেবা করাতাম না? জগন্নাথ মৃদুবন্ধ হাস্য করে বলে উঠল, প্রতাপ, প্রতাপ। আগে প্রভু, এ কাঁঠাল যে আমি আমার জন্য চুরি করি, তবে আরে তোমার পাশে যে বৈষ্ণব রয়েছে, আমি যে চুরি করেছি ওই মাধবেন্দ্রপুরীর জন্য। এই কাঁঠালটা যদি আমি চুরি করতে না যাই, তাহলে তো আর কাঁঠালটা চুরি করতে না গেলে তুমি মাধবেন্দ্রপুরীর দর্শন পেতে না। আর তুমি যদি মাধবেন্দ্রপুরীর দর্শন না পেতে, তাহলে তো তুমি আর মাধবেন্দ্রপুরী দুজনে আমার কাছে আসতে না। আর শোনো, কাঁঠাল চুরি করে তোমাকে আমি বোঝাতে চাইলাম মাধবেন্দ্র, তোমাকে আমি বোঝাতে চাইলাম যে তুমি সর্বযুগের সর্বজীবের প্রতিষ্ঠিত বৈষ্ণব জগতের গোড়া, বৈষ্ণব জগতের শিরোমণি, বৈষ্ণব জগতের মুকুটমণি। ক্রোধান্বিত হয়ে মাধবেন্দ্রপুরী গোস্বামী প্রভুর মুখের উপরে বলে উঠলেন, চুপ করো, চুপ করো প্রভু, তুমি চুপ করো। আমি যে বৈষ্ণব, আমি আমার জীবনে প্রতিষ্ঠা চাই না, প্রতিষ্ঠা চাই না, কারণ প্রতিষ্ঠা হলেই তো আমার অহংকার হবে গো। আমি আমার জীবনে প্রতিষ্ঠা চাই না, আমার কাছে প্রতিষ্ঠা হলো শুকরের পৃষ্ঠা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যে রাতটাতে কাঁঠাল চুরি করলেন, আপনারা কি জানেন ওই রাতটা কোন রাত্রি? জানা আছে কারোর? একটু হাত তুলুন যদি জেনে থাকে। এই যে একটু আস্তে দাদা, একটু আস্তে কথা বলুন, একটু আস্তে। যে রাত্রিটাতে কাঁঠালটা চুরি করেছিলেন প্রভু জগন্নাথ মাধবেন্দ্রপুরীকে সঙ্গে নিয়ে, সেই রাত্রিটা ছিল রথযাত্রার আগের রাত্রি। আর যেদিনে কাঁঠালটা সেবা করলেন, মানে পরের দিন, সেই দিনটা ছিল রথযাত্রার দিন। যার জন্য রথযাত্রার দিন আপনি বিশ্ব ত্রিভুবনের সকল মন্ডা মিঠাই এনে দিলেও প্রভুর সেবা হবে না যদি দুকোয়া কাঁঠাল না দেন। কাঁঠাল আপনাকে দিতেই হবে। আর এখনো পর্যন্ত শ্রীক্ষেত্রপুরী ধামের সেই প্রথা, প্রতাপ রুদ্রের সেই বাগান, যে বৃক্ষ থেকে কাঁঠাল পেরেছিল সেই বৃক্ষ বিদ্যমান, অন্তত একটা কাঁঠালও ওই রাত্রিটাতে প্রভুর সম্মুখে এসে হাজির হয়। কে দেয় আর কোথা থেকে আসে কেউ জানেন না। আপনারা জানেন শ্রীক্ষেত্রপুরী ধামের অনেক মহিমা, বলতে গেলে রাত্রি পেরিয়ে যাবে। আবার যদি কোনোদিন আসি, আপনাদের একবার জগন্নাথের প্রতিষ্ঠার কথা শোনাবো। হরে কৃষ্ণ। তা প্রভু আমার প্রতাপ রুদ্রকে বলছে, প্রতাপ, এই বৈষ্ণব মাধবেন্দ্রপুরী কেন এসেছে জানো? বলে, কেন প্রভু? বলে, শোনো, এই বৈষ্ণব এসেছেন মলয় চন্দন ভিক্ষা করতে। তাই তুমি ঢেরি পিটিয়ে তোমার রাজ্যে জানিয়ে দাও, যেখানে যা মলয় চন্দন আছে যেন সবাই নিয়ে আসে। আর এই মলয় চন্দন যদি অনায়ন না হয়, মলয় চন্দন যদি মাধবেন্দ্রপুরী না পায়, তাহলে গোবর্ধনের চূড়ায় যে গোপাল প্রতিষ্ঠা হয়েছে, সেই গোপালের অঙ্গে এই মলয় চন্দন যদি মাখাশ্রিত না হয়, তাহলে কিন্তু দাবদহের জ্বালা যাবে না। প্রতাপ রুদ্র চারিদিকে ঢেরি পিটিয়ে জানিয়ে দিল। এবার মলয় চন্দন যে যা আনছেন, শুধু দেখবার অভিপ্রায় ওই মাধবেন্দ্রপুরী। মাধবেন্দ্রপুরী দেখলেন, হ্যাঁ, এ তো বিভ্রাট কাণ্ড, এটা সকালবেলার কথা। এবার দুপুরের মধ্যে মাধবেন্দ্রপুরী দেখলেন, এখান থেকে আমাকে চলে যেতে হবে, তা নাহলে বিপদ আছে। বিপদটা কি? বলে, অন্য কিছু নয়, যে হারে অগণিত ভক্ত আসতে শুরু করেছে, তাতে করে আমার প্রতিষ্ঠা হয়ে যাবে। আর আমার প্রতিষ্ঠা হলে কিঞ্চিত মাত্র যদি অহংকার আমার মধ্যে বাসা বাঁধে, তাহলে তো আর আমি কখনো পাবো না।
যার জন্য আমার জীবনযাপন তাকেই তো আমি পাবো না। বউ ছেড়েছি, সংসার ছেড়েছি, সন্তান ছেড়েছি শুধু তার জন্য, কাজে এখানে আমি আর থাকবো না। এই মাধবেন্দ্রপুরী ছুটতে শুরু করলেন কোথায়? সেই বৃন্দাবনের উদ্দেশ্যে। মলয় চন্দন নিয়ে বৃন্দাবনের পথে যখন বাহির হয়েছেন, ঠিক সন্ধ্যাবেলায় উড়িষ্যার পুরীধাম থেকে বেশ কিছুটা এলে এই বালেশ্বরের রেমুনা, এই রেমুনা গ্রামে যখন এসেছেন তখন দেখছেন আরতি চলছে। বিনোদ চরণে বিনোদ নপুর রুনু ঝুনু বাজে। বিনোদ চরণে বিনোদ নপুর রুনু ঝুনু বাজে। মাধবেন্দ্রপুরী লক্ষ্য করছেন বহু দূরে যেন কোন দিক থেকে আরতি শোনা যাচ্ছে। আমাকে তো যেতেই হবে। এই যত একটা করে পা ফেলে তত বিনোদ শিরেতে বিনোদ ময়ূর পাখা, বিনোদ শিরেতে বিনোদ ময়ূর পাখা, বিনোদ বিনোদ শোভে, বিনোদ বিনোদ শোভে। দেখো বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ শোভা, বিনোদ বিনোদ শোভা, বিনোদ বিনোদ শোভা, বিনোদ বিনোদ শোভা। বিনোদ গলাতে বিনোদ বনমালা, বিনোদ বনমালা, কেমন বিনোদ বিনোদ দোলে, বিনোদ বিনোদ দোলে। বিনোদয় ধরে মোহন মুরলী, বিনোদয় ধরে মোহন মুরলী, বিনোদ বিনোদ বাজে। দেখো বিনোদ বিনোদ বাজে। আবার বিনোদ কোটিতে বিনোদ কোটি বাঁধা, বিনোদ কটিতে বিনোদ ঝটি বাঁধা, কেমন বিনোদ বিনোদ শোভে, বিনোদ বিনোদ শোভে। ওই বিনোদ চরণে বিনোদ নপুর রুনু ঝুনু বাজে। বিনোদ চরণে বিনোদ নপুর রণ ঝন বাজে। এই আরতি দর্শন করলেন। আরতিতে সন্ধ্যার ভোগ নিবেদিত হয় ওই উড়িষ্যা রেমুনা গ্রামে গোপীনাথের ক্ষীরের প্রসাদ, দ্বাদশ মালসা। দ্বাদশ মানে 12টা মালসা। এইবার মাধবেন্দ্রপুরী লক্ষ্য করলেন যে ওই ক্ষীরের ভোগ যদি একটু পেতাম তাহলে আমার গোপালের বদনে দিতাম, না জানি আমার গোপাল কত খুশি হতো। আবার মনে মনে চিন্তা করলেন, ছি, আমি একজন অযাচক বৃত্তিকারী বৈষ্ণব হয়ে আমি এই বাসনা করলাম না। সেখানে দাঁড়িয়ে রইলেন, প্রসাদ বিলি হলো, কিন্তু মাধবেন্দ্রপুরীকে কেউ প্রসাদ দিল না। কেন দিল না? শ্রীক্ষেত্র পুরী ধামের যেমন প্রসাদের রীতি আছে, আবার রেমুনা গ্রামেরও প্রসাদের রীতি আছে। যারা জানেন না একটু জেনে নেন। রেমুনা, বালেশ্বরের কাছে রেমুনা, 4 গোপীনাথের শ্রেষ্ঠ। পুরী ধাম সবাই যান, গোপীনাথটাও দর্শন করে আসবেন। তো এই গোপীনাথের যে 4 বেলা ভোগ হয়, আপনি যদি হাত পেতে দাঁড়িয়ে থাকেন আপনাকে কেউ প্রসাদ দেবে না। ওখানকার রীতি হলো বলতে হবে আপনাকে প্রসাদ দান করুন, এইটুকু কথা আপনাকে বলতে হবে, তা নাহলে প্রসাদ আপনি পাবেন না। তা মাধবেন্দ্রপুরী তো অযাচক বৃত্তি গ্রহণকারী, সে তো বলতে পারলো না, তাই প্রসাদও পেল না। আর শ্রীক্ষেত্র পুরী ধামের রীতি কি বলছে? শ্রীক্ষেত্র পুরী ধামের রীতি হলো, মনে করুন আপনার বাসনা আছে, আপনি 1 কোটি টাকা ওদের ট্রাস্টে দান করবেন। ট্রাস্ট মানে বোঝেন তো? ভান্ডার। মনে করুন পুরী ধামের ভান্ডারে আপনার ইচ্ছা হয়েছে আপনি 1 কোটি টাকা দান করবেন। এখন মনে করুন এখানে যদি কেউ 5,000 টাকা দান করে আর মহাপ্রসাদ যদি বিতরণ হয়, দেখবেন তাকে চেয়ার টেবিলে বসানো হয়। কি যত্ন রে ভাই! মানে প্রসাদের থেকেও যেন বড় প্রসাদ পাবে। হরে কৃষ্ণ, রাগ করবেন না, এগুলো বাস্তব। কিন্তু শ্রীক্ষেত্র পুরী ধামে 1 কোটি টাকা দিলেও আপনাকে প্রসাদ ওইভাবে দেবে না, পুনরায় আবার লাইন দাঁড়িয়ে আপনাকে প্রসাদ নিতে হবে। ওই যে 1 কোটি টাকা দিয়েছেন বলে আপনি প্রসাদের ভাণ্ড পাবেন না, না না না। 1 কোটি টাকা তো ট্রাস্টে দান করেছেন, আপনি তো বলেননি যে প্রসাদ নেব বলে 1 কোটি টাকা দিলাম। 1 কোটি টাকা দেওয়ার পরেও আপনাকে লাইন দাঁড়াতে হবে প্রসাদের লাইনে, সেখানে আবার সঠিক মূল্য দিয়ে তবে প্রসাদ নিতে হবে। প্রসাদের মাহাত্ম্য এমনই। তাই আরতি হলো, ভোগ নিবেদন হলো, ভোগ বিতরণও হলো। সন্ধ্যা আরতি দর্শন করে মাধবেন্দ্রপুরী দেখলেন সন্ধ্যা হয়ে গেছে, এখন আর আমি কোথায় যাব? তাই গ্রামের বাইরে একটা বিরাট বটবৃক্ষের নিচে শীতল ছায়ায় তিনি রাত্রি বাস করলেন। আর রাত্রি 3য় প্রহরে গোপীনাথ
স্বপ্ন দিলেন কাকে? ওই গোপীনাথের যিনি সেবায়িত তাকে স্বপ্নবিষ্ট করলেন। গোপীনাথ জানিয়ে দিলেন, ব্রাহ্মণ আগে প্রভু, হ্যাঁ ব্রাহ্মণ, ওঠো, জাগো, এই মুহূর্তে পুষ্করিণীতে স্নান করে মন্দিরের দ্বার খোলো। মন্দিরের দ্বার খুলে তুমি দেখো আমি অঞ্চলের তলায় একটা মালসা লুকিয়ে রেখেছি। ওই মালসা ভোগ নিয়ে তুমি এই মুহূর্তে ছুটে চলে যাও গ্রামের বাইরে। মাধবেন্দ্রপুরী নামক এক বৈষ্ণব বসে আছেন এই প্রসাদের অপেক্ষার্থী হয়ে। এই প্রসাদের জন্য সুপ্ত বাসনা তার হয়েছিল। এই প্রসাদ তুমি যতক্ষণ না তার কাছে দান করছো ততক্ষণ পর্যন্ত আমার প্রসাদ আজকে নিবেদিত নয়। বিছানা থেকে উঠে বসেই করাঘাত করতে লাগলেন ব্রাহ্মণ। হায় 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 গো, ডাকলেন, হে গোবিন্দ, স্বপ্ন যখন দিলে আমার একটা প্রশ্নের উত্তর তুমি দৈব বাণী করে জানিয়ে দাও। যেই না মাত্র এটা বলেছেন অমনি গোপীনাথ বললেন, আমি তোমার কাছেই আছি, তোমার অন্তরেই আছি, বলো কি তোমার প্রশ্ন? আগে প্রভু, আমি যখন ভোগ নিবেদন করেছি তখনও 12টা মালসা ছিল, যখন ভোগ সকলকে বিতরণ করেছি তখনও 12টা মালসা ছিল। তাহলে তোমার কোথাও ভুল হচ্ছে না তো? না, আমার ভুল হয়নি। আমি তোমাকে মায়ার দ্বারা আবদ্ধ করে 11টা মালসাকেই 12টা দেখিয়েছি। তুমি 11 মালসা দেখেছো 12, কিন্তু প্রকৃতপক্ষে তুমি দান করেছো 11 মালসা। আর একটা মালসা আমার সিংহাসনের নিচে আঁচলের তলায় লুকোনো আছে, এক্ষুনি ছুটে যাও। ব্রাহ্মণ ঊর্ধ্ব শ্বাসে ছুটতে 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 দ্বার খুলে যেই হাতটা বাড়িয়েছেন দেখছেন, হ্যাঁ, প্রসাদের ভাণ্ডটাকে হৃদয়ে ধারণ করে বলে উঠলেন, কে গো তুমি? কত বড় বৈষ্ণব হে, যার জন্য স্বয়ং গোপীনাথ নিজে ক্ষীরের ভাণ্ড চুরি করে রাখতে পারে। তুমি এত ভাগ্যবান। ছুটে গেলেন মাধবেন্দ্রপুরীর সম্মুখে, প্রসাদ নিয়ে হাজির হলেন, মাধবেন্দ্রপুরীকে ডাকলেন। মাধবেন্দ্রপুরী তো স্তম্ভিত হয়ে গেলেন, কি নিশ্চয়ই আমার প্রভুর খেলা। কোনো প্রশ্ন ব্রাহ্মণকে করলেন না। ব্রাহ্মণকে কোনো প্রশ্ন না করে এই জায়গাটা লক্ষ্য করুন, লীলার শেষান্তে এইটাই মূল। আপনারাও প্রসাদ সেবা করেন আর মাধবেন্দ্রপুরীও সেবা করছেন, কেমন দেখুন। প্রসাদের ভাণ্ডটা নিলেন, হৃদয়ে ধারণ করলেন। ছিল গোপীনাথের প্রসাদ, হৃদয়ের গোপীনাথের কাছে যেই ধরেছেন হয়ে গেল মহাপ্রসাদ। নিবেদিত মহাপ্রসাদ কি করলেন? এই আমরা যখন প্রসাদ পাই আমরা কি করি? তরকারিতে নুন হয়নি, খিচুড়িতে হলুদ হয়নি, ছোলার ডাল আর দুটো বেশি দিলে ভালো হতো, কুমড়োর তরকারির কুমড়োগুলো বোধ হয় দাগি। প্রসাদ এমন জিনিস নয় বাবা। আর প্রসাদ জীবনে কখনো পেট ভরে পাবেন না। প্রসাদ যদি উদর পরিপূর্ণ হয়ে যায় তাহলে আর প্রসাদ হয় না, সেটা ভোজন হয়ে যায়। প্রসাদ একটুখানি, মাধবেন্দ্রপুরী এই একটুখানি প্রসাদ নিলেন। এবার প্রসাদটা নিয়ে কি করলেন দেখুন। আমার আপনার মতো মানুষ কেউ জীবনে পারবে না, কোনো ভক্ত পারেনি, একমাত্র এই মাধবেন্দ্রপুরী পেরেছিল। প্রসাদের ভাণ্ডটা নিয়ে আছড়ে ভেঙে ফেললেন। আছড়ে ভেঙে ফেললেন কেন? ভক্তমণ্ডলী মায়েরা, তিনি দেখলেন আমার ভিতর ঘরটা তো প্রসাদী হলো, কিন্তু বাইরের ঘরটা, আমার অন্তরঙ্গ প্রসাদী হয়েছে, বহিরঙ্গটা কি প্রসাদী হবে না? তাই ভাণ্ডটাকে ভেঙে ফেলে যখন ভাণ্ড ছন্ন ছাড়া হয়ে গেল, প্রসাদ এদিকে ওদিকে ছিটিয়ে গেল, সেই প্রসাদের মধ্যেই গড়াগড়ি দিতে লাগলেন মাধবেন্দ্রপুরী। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাতে কি হলো? মাধবেন্দ্রপুরীর ভিতর এবং বাঘির দুই প্রসাদী হয়ে গেল। এইবার বিমুখ হয়ে যখন চলে যাচ্ছেন মাধবেন্দ্রপুরী, পিছন থেকে কে যেন আলতো আলতো স্বরে কাঁদছে আর বলছে, আমায় তুমি নাও না তুলে, 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 আশ্রয় দাও হে বৈষ্ণবে কুলে, আমায় তুমি নাও না তুলে, আশ্রয় দাও হে বৈষ্ণবে কুলে, আমায় তুমি নাও না তুলে, আশ্রয় দাও হে বৈষ্ণবে কুলে, আমায় তুমি নাও না তুলে, আশ্রয় দাও হে বৈষ্ণব কুলে, আমায় তুমি নাও না তুলে। পিছন ফিরে তাকিয়ে দেখলেন
মাটির যে কুচিগুলো মানে মাটির সরা মাটির মালসাটা যে ভেঙে গেছে তারা কাঁদছে। হে বৈষ্ণব, প্রসাদ তো গ্রহণ করলে, আর তোমার সঙ্গ আমরা কি পাবো না? তোমাদের বৈষ্ণব কুলে আমাদের একটু ঠাঁই দাও। মাধবেন্দ্রপুরী ছুটে গিয়ে সেই মালসার কুচিগুলোকে কুড়িয়ে হাতের তাবিজ করলেন, কোমরের বিচা করলেন, গলার হার করলেন। এইবার হার তাবিজ বিচা পরে মাধবেন্দ্রপুরী ব্রাহ্মণকে সঙ্গে নিয়ে ছুটে চললেন ওই মন্দিরে। যেই না মন্দিরে গিয়ে প্রণাম নিবেদন করে মুখটা তুলেছেন, অমনি গোপীনাথ জানিয়ে দিলেন, আজ থেকে তুমি আর বৃন্দাবনে যাবে না। কেন কেন গোপীনাথ? তাহলে তাহলে এই মলয় চন্দন আমার গোপালের অঙ্গে যদি না মাখাই, আমার গোপাল যে শেষ হয়ে যাবে। দাবদগের জ্বালায় গোপাল যে ছটফট করছে। মাধবেন্দ্রপুরী, তুমি কি জানো না যেই গোপাল সেই গোপীনাথ? কিন্তু প্রভু, কোনো কিন্তু নয়। আজ হতে তুমি আমার সেবা পূজায় রত হও। আজ হতে তুমি যদি নিজ হস্তে আমায় প্রসাদ না দাও, নিজ হস্তে প্রসাদ নিবেদিত না করো, তাহলে আমিও কথা দিলাম এই রেমুনার মাটিতে আমি আর থাকবো না। তাহলে চলো, তোমার গোপালের পাশে তুমি আমাকে প্রতিষ্ঠা করবে। মাধবেন্দ্রপুরী বলে উঠলেন, প্রভু তোমার এত করুণা। তাহলে আমার মনের কথা বলি, প্রভু আমার আর হাঁটবার ক্ষমতা নেই, আমার আর চলবারও ক্ষমতা নেই। মাধবেন্দ্র, আমি তো সব জানি, তোমার মধ্যেই তো আমি বিরাজমান। আজ হতে তুমি আমার সেবা পূজায় রত হও। বেশ প্রভু, হব। কিন্তু আমি যা যা বলবো তোমাকেও তাই তাই শুনতে হবে। বলো মাধবেন্দ্র। প্রভু, ওই পাথরের মূর্তি ত্যাগ করে তুমি একবার সশরীরে আমার সম্মুখে এসে দাঁড়াও। এই দেখো, সন্তুষ্ট? না না প্রভু, আমি যার জন্য অপেক্ষা করি সে কই প্রভু? তোমার প্রেমময়ী। চেয়ে দেখো। না প্রভু, এ তো রাধা গোবিন্দের যুগল, আমি দেখলাম ঠিক আছে, কিন্তু প্রভু ওই সিংহাসনটাই যেন তোমাদের মনে হচ্ছে না। কি করতে হবে? এই দেখো প্রভু, চিত হয়ে শুয়ে পড়লেন। আপনারা জানেন মন্দিরে চিত হয়ে শুতে নেই, জানেন তো? পাশ হয়ে উপর হয়ে শুতে পারেন, চিত হয়ে কিন্তু শোয়া যাবে না মন্দিরে। কিন্তু মাধবেন্দ্রপুরী চিত হয়ে শয়ন করলেন। চিত হয়ে শয়ন করে বললেন, প্রভু হে রাধে, হে প্রেমময়ী, হে পরমানন্দ গোবিন্দ, এসো না গো, এসো আমার হৃদয়ে একবার যুগল হয়ে দাঁড়াও। আমার এই মানব জীবনকে তোমরা ধন্য করো। এসো আমার হৃদয় আসনে বসো প্রভু। তোমাদের যুগল চরণ পেয়ে আমার জীবনটা যাতে ধন্য হয়। সত্রীমণ্ডলী মায়েরা, যেই না মাত্র হৃদয় আসনটা পেতে দিয়েছেন, রাধা গোবিন্দ অমনি হৃদয় আসনে বসলেন। আর যেই না মাত্র হৃদয় আসনে বসেছেন, অমনি ভক্ত যারে ভগবানে মিলন হইল। 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 ওগো বদন ভরিয়া সবে হরি হরি বলো, হরি হরি বদন ভরিয়া সবে হরি হরি বলো। একবার বদন ভরিয়া সবে